দিনের নবী আর দুনিয়াতে না। ওই মহিলার বড় ভাই, ওই মহিলার আব্বা, ওই মহিলার স্বামী, তিনজন উহুদের ময়দানে গিয়েছিলেন নবীর সাথে। কয়জন? আল্লাহর কি কুদরত দেখেন, তিনজন শহীদ। তিনজন যে শহীদ হয়েছে মহিলা কিন্তু জানে না। মহিলার কানে শুধু আসছে নবীজিকে শহীদ করা হয়েছে। মহিলার যে কাপড় তার পরনে ছিল ওই কাপড় পরিহিত অবস্থায় দিলেন দৌড়। পর্দার আয়াত তখনও নাযিল হয় নাই। দৌড়ে 3 মাইল অতিক্রম করে উহুদের ময়দানে পৌঁছে গেলেন। উহুদের ময়দানে পৌঁছার সঙ্গে সঙ্গে তার পড়োশি এক সাহাবী মহিলাকে দেখেই চিনে ফেললেন। ওই সাহাবী মহিলাকে বলতেছেন, ভাই তেরে লড়াই মে শাহাদত পাই, তেরে ওয়ালিদ ভি হুয়ে কুশতায়ে শমশিরে সতা। ও মহিলা সুন্দরী, খবর সুন্দরী, তোমার বাবা, তোমার বড় ভাই আমাদের সাথে যুদ্ধ করার জন্য এসেছিলেন। তোমার বড় ভাই এবং বাবার খবর আমি জানি, দুজন শহীদ হয়ে গেছে। কিন্তু স্বামীর বিষয়টা ওই স্বামী জানে না, এই কারণে বলে নাই। মহিলা কোন উত্তর দিলেন না। আরেকটু সামনের দিকে চলে গেলেন। আরেকজনে বলতেছেন, ও মহিলা, সোমবার শুনছলি তোমার বড় ভাই, তোমার আব্বা, তোমার স্বামী তিনজন এসেছিলেন, তিনজন কিন্তু শাহাদত বরণ করে ফেলেছে। আপনারা বলেন, বাবা, ভাই, স্বামী একসাথে তিনজন শহীদ দিলে ঠিক থাকতে পারবে নাকি? হ্যাঁ, सबने उस अफीफा ने सब सुन के कहा तू ये कहा, उस अफीफा ने सब सुन के कहा तू ये कहा, ये है तू बदलाव के कैसे है शहंशाही आला। মহিলা এখন চুপ থাকতে পারলেন না। নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, তোমরা ভাবতেছ আমি বাবা ভাই স্বামীর জন্য আসি না? আসলে তো আমি জানিও না বাবা ভাই স্বামী যে মারা গেছে, আমি জানিও না। আমি মদিনা থেকে এসেছি, শুনতে পেরেছি আমার নবীজিকে নাকি শহীদ করা হয়েছে। নবীর শাহাদতের কথা শুনে একটা মুহূর্ত আমি ঘরে থাকতে পারলাম না, একটা চাদরও আনতে পারলাম না। যে কাপড় পরিধানে ছিল সেই কাপড় নিয়ে এসে গেলাম। কিন্তু তোমরা বাবা ভাই স্বামীর কথা বলছ, আবার নবীর কথা কেন বলছ না? নবী কোথায়, কোন অবস্থায় আছে? আরে নবীটাকে বলো। ये है तो बदलाव के कैसे है शहंशाही आला। তাড়াতাড়ি বলো আমার নবী কেমন অবস্থায় আছে, কোন জায়গায় আছে? सबने उसको दी बिशारत के सलामत है हुजूर, घर से जख्मी है हुए सी नसरो पहलो से का। সাহাবীরা বলতেছেন, ও মহিলা, নবীজি শহীদ করেননি, নবী বর্তমানে জীবিত আছেন। বলেন সুবহানাল্লাহ। যদিও মহিলা আবার নবীর মাথাটা বাইতে গেছে, আমার নবীর দাঁড়া শহীদ হয়ে গেছে, আমার নবীর পিঠে পেটে গালে আঘাত লেগেছে, মারাত্মক ভাবে নবীজি আহত হয়েছে, কিন্তু জীবিত আছে। हाँ, कहा उसने देखा दो, कहा उसने देखा दो मुझको सूरत कमली वाले की, के उन तारी के आंखों को जरूरत है उजाले की। कहा उसने देखा दो मुझको सूरत कमली वाले की, के उन तारी के आंखों को जरूरत है उजाले की। ওই মহিলা বললেন, তাড়াতাড়ি আমার নবীর সন্ধান
তোমরা যদি সন্ধান দিতে দেরি করা হতে পারে আমি হাত ফেল হইয়া মারা যাব। এমন সময় দেখা যায় নবী দুইজন সাহাবীর কাঁধে ভর করে আস্তে আস্তে আসতেছে। এই তো নবী আসতেছে, দেখো बढ़के उसने रूखे अकदस कुछ देखा तू कहा, बढ़के उसने रूखे अकदस कुछ देखा तू कहा, आप सालेम है तू पर ही चेह सब रंज वाला। গিয়া নবীর হাত চলো ধরে লাইছে, পাঞ্জাবি ধরে লাইছে। ওই সময় তো পর্দার আয়াত নাযিল হইছে না। পাঞ্জাবি ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের ভিতরে রান্না বান্নার কাজে ব্যস্ত ছিলাম, কে বা কারা সংবাদ দিয়েছে আপনি নাকি শহীদ হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে উহুদের ময়দানে আইসা গেছি আমি নিজেও বলতে পারি না। আসার পরে শুনলাম বাবা ভাই স্বামী তিনজন তো আসছিলেন, তিনজন নাকি শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আপনারা দেখার পরে আমার বাবা ভাই স্বামী তিনজনের দুঃখ পানি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হুব্বুর রাসূল মিনাল ঈমান। এমন সাহাবীদেরকে নিয়ে তোমরা বদমাইশি করো, সমালোচনা করো, ভুলবো। নবীর মহাব্বত ঈমান, আর আনসারে মদিনার মহাব্বত ঈমান। বুখারী শরীফের হাদিস। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন নবীর মহাব্বত শুধু মহাব্বতের আলোচনা হয়েছে। করণীয় বিষয় কি ইনশাআল্লাহ পরবর্তীতে বলা হবে। আল্লাহ আমাদের সবাইরে নবীর মহাব্বত, খাঁটি মহাব্বত দান করুক। সবাই বলেন আমিন। দাড়িটা নবীর সুন্নত নেই, এক মুঠ রাখতে হবে, এক মুঠের নিচে কাটা জায়েজ না, জায়েজ না, জায়েজ না। ইদ্রিত রাখা কখনো আমি নবীর মহব্বত করে, আমি সুন্নি, আমি ইসলামী, কয় না? দাঁড়িয়ে দূরে দূর জায়েজ না, হারাম। এক মুঠের কম কাটা জায়েজ না। চতুর্দিকে আল্লাহ আমাদেরকে নবীর সুন্নতের সাথে মহব্বত দান করুক। সবাই বলে না আমিন।